আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1-এর 9, 10, 11 এবং 12 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 9 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে cos a ডিভাইডেড 1 - tan a প্লাস sin a ডিভাইডেড 1 - cot a সমান sin a প্লাস cos a প্রমাণ করো। তোমরা প্রথমে লিখবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos a ডিভাইডেড 1 - tan a প্লাস sin a ডিভাইডেড 1 - cot a। যেহেতু অঙ্কটিতে সাইন এবং কজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, এজন্য তোমরা টেন এবং কটকে ভেঙে সাইন কস করে নেবে। তাহলে সমান চিহ্ন দিবে, দিয়ে উপরে যা তাই লিখবে। এখানে 1 মাইনাস 10কে ভাঙালে পাবে সাইন এ ডিভাইড কজ এ, প্লাস এখানে সাইন এ ঠিকই রাখবে ডিভাইডেড 1 মাইনাস এখানে কটকে ভাঙালে হচ্ছে কজ এ ভাগ সাইন এ। তারপর সমান চিহ্ন দিবে, দিয়ে মাঝখানে ভাগ চিহ্ন দিবে, দিয়ে উপরে যা আছে তাই লিখবে। লেখার পরে এখানে 1-এর নিচে কিছু না, মানে 1 আছে, 1 এবং কজের লসাগু হচ্ছে কজে। 1 দ্বারা কজেকে ভাগ করলে হচ্ছে কজে, কজের দ্বারা 1কে গুণ করলে কজে। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিবে। কজে দ্বারা কজেকে ভাগ করলে হচ্ছে 1, 1 দ্বারা সাইনে গুণ করলে হচ্ছে সাইনে, প্লাস এখানে সাইনে আছে, সাইনে লিখবে, তারপর ভাগ চিহ্ন দিবে। এখানে 1-এর নিচে কিছু না, মানে 1 আছে, 1 এবং সাইনের লসাগু হচ্ছে সাইনে। 1 দ্বারা সাইনেকে ভাগ করলে হচ্ছে সাইনে, সাইনে দ্বারা 1কে গুণ করলে হচ্ছে সাইনে, মাইনাস সাইনে দ্বারা সাইনেকে ভাগ করলে হচ্ছে 1, 1 দ্বারা কজে গুণ করলে হচ্ছে কজে। তারপর তোমরা ভাগ উল্টে দিবে। এখানে কজের নিচে কিছু মানে কত আছে, 1 আছে। তাহলে এই জন্য লিখলাম কজে ডিভাইডেড 1। ভাগকে আমরা গুণ করে দিলে নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যা নিচে আসে, এই জন্য কজে উপরে যাবে এবং কজে মাইনাস সাইনে নিচে আসবে। প্লাস এখানেও সাইনের নিচে কিছু মানে 1 আছে, এই জন্য লিখবে সাইন এ ডিভাইড 1 গুণন, এখানে ভাগ উল্টে দিলে সাইনে যাবে উপরে, নিচে আসবে সাইনে মাইনাস কজে। তারপর এই কজে এবং কজে গুণ করলে হচ্ছে কস স্কোয়ারে। 1 দ্বারা কজে মাইনাস সাইনে একে গুণ করলে কজে মাইনাস সাইনে, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেবে। সাইনে গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ারে, 1 দ্বারা সাইনে মাইনাস কজে গুণ করলে হবে সাইনে মাইনাস কজে। তারপরে এখানে দেখো কজে মাইনাস সাইনে আছে, এখানে সাইনে মাইনাস কজে আছে, তাহলে এখানে কী করবো, মাইনাস কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে হবে কজে মাইনাস সাইনে। তারপরে লাইনে যা আছে তাই লিখবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস, যা আছে তাই লিখবে। এখানে এখন দেখো কজে মাইনাস সাইনে, এখন লসাগু করবে। লসাগু হবে কজে মাইনাস সাইনে, তাহলে কজে মাইনাস সাইনে দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 1 দ্বারা কজে স্কোয়ারে গুণ করলে হচ্ছে কজে স্কোয়ারে, মাইনাস কজে মাইনাস সাইনে দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 1 দ্বারা গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ারে। তাহলে উপরে দেখো কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, এটা সমান লিখতে পারো কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে সমান লেখা যায় কজে প্লাস সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে। নিচে যা আছে তাই লিখবে। দেখো এখানে কজে মাইনাস সাইনে রয়েছে, এখানে কজে মাইনাস সাইনে রয়েছে, এই জন্য এই দুটা কেটে যাবে। তাহলে কি থাকবে, কজে প্লাস সাইনে। দেখো রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। 10 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 10a ইন্টু √1 - সাইন স্কোয়ারের সমান সাইনে প্রমাণ করো। এই জন্য তোমরা কী করবে, অঙ্কটির বাম পক্ষ তুলে নেবে, অর্থাৎ লিখবে লেফট হ্যান্ড সাইড সমান 10a ইন্টু √1 - সাইন স্কোয়ারে। তারপর সমান চিহ্ন দিবে। তোমরা জানো 10a সমান লেখা যায় সাইন এ ডিভাইডেড কজ এ ইন্টু রুট ঠিকই রাখবে। তোমরা জানো 1 - সাইন স্কোয়ারে সমান হচ্ছে কস স্কোয়ারে। তারপর সমান চিহ্ন দিবে, প্রথম অংশটা যা আছে তাই লিখবে। এখানে √r² কেটে যায়, থাকবে হচ্ছে কজে। তারপরে এই কজে আর কজে কেটে যাবে, থাকবে হচ্ছে সাইনে, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। 11 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে সেকে প্লাস 10a ডিভাইডেড কোসেকে প্লাস কটে সমান কোসেকে মাইনাস কটে ডিভাইডেড সেকে মাইনাস 10a প্রমাণ করো। এই জন্য তোমরা অঙ্কটির বাম পক্ষ তুলে নিবে, লিখবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সেকে প্লাস 10a ডিভাইডেড কোসেকে প্লাস কটে। তারপর তোমরা একটু প্রমাণের দিকে খেয়াল রাখো, এখানে বলা হয়েছে কোসেকে মাইনাস কটে ডিভাইডেড সেকে মাইনাস 10a। তাহলে তোমরা কী করবে, সমান চিহ্ন দিয়ে যা আছে তাই লিখবে, লেখার পর গুণ চিহ্ন দিয়ে উপরে যেটা চেয়েছে সেটা দ্বারা হরলবকে গুণ করে দেবে, আবার গুণ চিহ্ন দিবে, দেওয়ার পর দেখো নিচে চেয়েছে সেকে মাইনাস 10a, এই জন্য কী করবে, লব এবং হরকে সেকে মাইনাস 10a দ্বারা গুণ করে দিবে। তারপর দেখো এখানে লেখা সেকে প্লাস 10a, এখানে লেখা সেকে মাইনাস 10a, অর্থাৎ এটা আর এটা মিলে হয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই জন্য লিখতে পারি সেকে স্কোয়ার মাইনাস 10a স্কোয়ারে। আর এখানে কোসেকে মাইনাস কটে যা আছে তাই রাখবে।
এখানে দেখো কোসেকে প্লাস কটে এবং কোসেকে মাইনাস কটে, তাহলে এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে, এই জন্য লিখবে কোস স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে। তারপর এখানে সেকে মাইনাস টেন আছে তাই লিখবে। তোমরা জানো সেকে স্কোয়ারে মাইনাস ওয়ান, সেকে স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে মান হচ্ছে ওয়ান এবং কোস স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে মান হচ্ছে ওয়ান। তাহলে কি লিখতে পারো যে কোসেকে মাইনাস কটে ডিভাইডেড সেকে মাইনাস টেনে সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। 12 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে কোসেকে ডিভাইডেড কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে ডিভাইডেড কোসেকে প্লাস ওয়ান সমান 2 সেকে স্কোয়ারে প্রমাণ করো। এর জন্য তোমরা কী করবে, অঙ্কটির বাম পক্ষ তুলে নেবে, অর্থাৎ লিখবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কোসেকে ডিভাইডেড কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে ডিভাইডেড কোসেকে প্লাস ওয়ান। তারপর সমান চিহ্ন দিবে, দিয়ে মাঝখানে টান দিবে, দেওয়ার পর নিচে লসাগু করবে। লসাগু হিসেবে হবে কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোসেকে প্লাস ওয়ান। তারপর কী করবে, এই কোসেকে মাইনাস ওয়ান দ্বারা এটাকে ভাগ করে দিবে, দিলে কোসেকে মাইনাস ওয়ান আর কোসেকে মাইনাস ওয়ান কেটে যাবে, থাকবে কি কোসেকে প্লাস ওয়ান। তাহলে এখানে উপরে যেটা আছে সেটা লিখবে, তার সাথে কোসেকে প্লাস ওয়ান গুণ আকারে লিখবে, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিবে, তারপর কোসেকে আছে কোসেকে লিখবে। তাহলে এই কোসেকে প্লাস ওয়ান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এটা আর এটা কেটে যাবে, থাকবে কি কোসেকে মাইনাস ওয়ান, সেটা গুণ হিসাবে লিখবে। লেখার পরে কোসেকে দ্বারা গুণ করলে কোসেককে গুণ করলে হচ্ছে কোসেক স্কোয়ারে, প্লাস কোসেকে দ্বারা ওয়ানকে গুণ করলে হচ্ছে কোসেকে, প্লাস কোসেকে দ্বারা কোসেককে গুণ করলে হচ্ছে কোসেক স্কোয়ারে, মাইনাস কোসেকে দ্বারা ওয়ানকে গুণ করলে হচ্ছে কোসেকে। এখানে দেখো কোসেকে প্লাস ওয়ান এবং কোসেকে মাইনাস ওয়ান, তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমরা লিখতে পারি কি কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো কোসেকে আর কোসেকে প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে থাকবে কি এখানে একটা কোসেক স্কোয়ারে, এখানে একটা, কয়টা হলো দুইটা, এই জন্য লিখবে 2 কোসেক স্কোয়ারে। নিচে লিখবে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান হচ্ছে কট স্কোয়ারে, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি কট স্কোয়ারে। তারপর তোমরা কী করবে, 2 ঠিকই রাখবে, কোসেক স্কোয়ারে সমান জানো 1/sin স্কোয়ারে, আর কট স্কোয়ারে সমান তোমরা জানো কস স্কোয়ারে ডিভাইডেড সাইন স্কোয়ারে। তারপর তোমরা কী করবে, ভাগটা উল্টে দিবে, এই 2 ঠিকই রাখবে, তাহলে 1/sin স্কোয়ারে ঠিকই লিখবে, লেখার পরে এখানে ভাগ আছে গুণ চিহ্ন দেবে, গুণ চিহ্ন দিলে কী হবে, নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে, এই জন্য সাইন স্কোয়ার উপরে গেছে এবং কস স্কোয়ার নিচে এসেছে, এই সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার কেটে যাবে, তাহলে কী থাকবে 1/কোসেক স্কোয়ারে, 1/কস স্কোয়ারে। তাহলে 2 ইন্টু 1/কস স্কোয়ারের সমান কী লিখতে পারি, সেক স্কোয়ারে সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।